আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। খুব ছোট্ট একটা ক্লাস, এই ক্লাসে যারা যুক্ত হয়েছ তোমাদের সবাইকে অনেক অভিনন্দন ও প্রীতি। আমরা হযরত ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে কথা বলবো। নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ইমাম গাজালি রাহিমাহুল্লাহকে নিয়ে আলাদা একটা পার্ট আছে, সেখান থেকে আমরা কথা বলার চেষ্টা করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুফি দার্শনিক কে। দার্শনিক তো অনেকেই ছিলেন, কিন্তু সুফি দার্শনিক কে? হযরত ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি। ওনার নাম নিয়ে একটা বিতর্ক আছে যে ওনার নামটা গাজালি নাকি গাজ্জালি। কেউ ওনাকে গাজ্জালিও লিখেছেন, কেউ গাজালিও লিখেছেন। আমাদের বইয়ে যেহেতু গাজালি আছে, সুতরাং আমরা এটাই পড়ছি। ইয়াহইয়া উলুমউদ্দিন গ্রন্থের লেখককে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি। এই গ্রন্থটা আজ থেকে প্রায় 1000 বছর আগে লেখা হয়েছে। ওনার জন্মই সম্ভবত, আমি যদি ভুল করে না থাকি, 1058 সালের দিকে ওনার জন্ম। তো এরপরে উনি বেঁচে ছিলেন কতদিন এবং মারা গেছেন একটা সময়। তো ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এখন হলো 2026 আমরা কথা বলছি, আজকে জানুয়ারি মাসের 3 তারিখ। তো এই প্রায় 1000 বছরের পরে এসে ওনার লেখা একটা গ্রন্থকে আমরা ইসলামের অনেক ক্ষেত্রে এখন রেফারেন্স হিসেবে গ্রহণ করি। এটা হলো ইয়াহইয়া উলুমউদ্দিন। এই গ্রন্থটা ইমাম গাজালি রাহিমাহুল্লাহ লিখেছেন। পরের প্রশ্ন হলো, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহিকে হুজ্জাতুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম কিন্তু খুব ভারী একটা শব্দ, ইসলামের দলিল, যে উনি যেটা বলেন সেটাও ইসলামের দলিল এই হিসেবে। তো ওনাকে এই উপাধি বা এই নামে অভিহিত করা হয় ইসলামের কোন বিষয়ে অবদান রাখার জন্য? দর্শন ও শিক্ষা, তাফসির ও ইতিহাস, তাফসির ও হাদিস, হাদিস ও দর্শন। উনি মূলত দর্শনে অবদান রেখেছেন, শিক্ষার ক্ষেত্রে অবদান রেখেছেন। উনি বিখ্যাত দার্শনিক ছিলেন, আমরা প্রথম প্রশ্নেও পড়েছি যে উনি দার্শনিক ছিলেন। সুতরাং ইমাম গাজালি রাহিমাহুল্লাহকে হুজ্জাতুল ইসলাম নামে অভিহিত করা হয় ইসলামের কোন বিষয়ে অবদান রাখার জন্য? দর্শন ও শিক্ষা। সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করার পর থেকে নিয়ে এখন পর্যন্ত 2-3 জন মানুষকে হুজ্জাতুল ইসলাম এই উপাধিটা দেওয়া হয়েছে। শাহ ওলিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ, ওনাকে এই উপাধিটা দেওয়া হয়েছিল, এবং ইমাম গাজালি রাহিমাহুল্লাহকে এই উপাধিটা দেওয়া হয়েছিল। এটা অনেক ভারী একটা উপাধি। প্রশ্ন হলো, ইবনে জাবির আত-তাবারি রাহিমাহুল্লাহ কোন বিষয়ে খ্যাত ছিলেন? একটা শব্দ থেকে আমরা এই জিনিসটা খুব স্পষ্ট করতে পারি, এটা হলো তাবারি। কারণ তাফসিরে তাবারি নামে অনেক বড় একটা তাফসির আছে এবং রেফারেন্স ভিত্তিক তাফসির এটা। তো এই তাফসিরে তাবারি যেহেতু উনি কোন বিষয়ে খ্যাত এটা জানতে চেয়েছেন এবং ওনার নামের সাথে মিলা একটা তাফসিরও আছে, তাহলে বোঝা যায় উনি তাফসিরে খ্যাত। এটাই সঠিক যে ইবনে জাবির আত-তাবারি উনি তাফসির শাস্ত্রে অনেক খ্যাতমান ব্যক্তি ছিলেন। ওনার লিখিত তাফসিরগুলো এখন আমার পড়া হয়। উম্মতে মুহাম্মাদি যারা তাফসির শাস্ত্র নিয়ে অনেক পড়াশোনা করতে চাই, তারা ওনার তাফসির তাবারিটা এখনও পড়াশোনা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুইজন মনীষী সম্পর্কে আরও অনেক জানার তৌফিক দান করুন। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ছিল। তোমরা যারা দেখছো এই সংক্ষিপ্ত ক্লাসটা, তোমাদের জন্য অনেক অভিনন্দন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।